মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঙালির জন্য কিছু ভাবে না। তুমি কি মনে করেছো? মানে একটা মিছিলে হাঁটলোর জন্য বাঙালির জন্য ভাবে? উনি নবান্নের 14 তলায় শাসন করবেন তা নিয়ে ভাবেন। বাঙালি নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেন তাহলে 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়। বাঙালি নিয়ে যদি ভাবতেন তাহলে বাঙালি কখনোই দুর্নীতিগ্রস্ত জাতি, এই কথা কেউ বলতে পারবে না অতীতে। বাঙালির জন্য ভাবছে না, এরা নিজের গদি বাঁচানোর জন্য ভাবছে। এসআইআর করতে চূড়ান্ত ব্যর্থ হবে, লেজে গোবরে হবে এবং পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি হবে। দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন গায়করা যে মৃত অবস্থায় ভোট দিয়ে যান, সেই মৃত ভোটাররা থেকে যাচ্ছেন। একাধিক ব্যক্তি নাম যে ভোটার তালিকায় আছে সেটাও থেকে যাচ্ছে, অথবা অনুপ্রবেশকারীদের নাম থেকে যাচ্ছে, স্থায়ীভাবে এই রাজ্যে চলে গেছে অথচ নাম থেকে যাচ্ছে। তাতে বিরোধী দলের এজেন্টকে পিটিয়ে ভাগিয়ে দিচ্ছে। তারপরেও ইলেকশন কমিশন প্রতিনিয়ত বলে বেড়ায় যে এখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, বিরোধীদের অভিযোগ সব মিথ্যে। তাহলে এইরকম যদি শান্তিপূর্ণ নির্বাচনের যেমন ঘোষণা ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় করে, এইভাবে যদি শান্তিপূর্ণ এসআইআর এর ঘোষণা করে, আমি অবাক হব না যে ও রাজ্য থেকে গত 11 সালের পরে ও দেশ থেকে, বাংলাদেশ থেকে একের পর এক লোকজন এসছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন এসছেন, তাদের ভুয়ো রেশন কার্ড করে দেওয়া, মানে ভোটার কার্ড করে দেওয়া। বাংলাদেশ থেকে লোক আনো, টাকার বিনিময়ে কাট করে দাও, টাকার বিনিময়ে মা বানাও, তারপরে তোমার বাবা বানাও, 6000 8000 টাকা করে বাবা মারা নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানে আরএসএস এর চোখে বা নরেন্দ্র মোদীর চোখে ততটা বিপদ কনটেক্সটে অনেকটাই কাজ করছে। অনুপ্রবেশ বাদ দিয়ে, মুসলিম তোষণের জায়গাটা বাদ দিলে, বাদ বাকি জগন্নাথ মন্দির হচ্ছে, হিন্দু জাগরণ হচ্ছে, হিন্দুত্বের রাজনীতির যে জায়গা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই নিশ্চিত করছেন। মমতা অতটা বিপজ্জনক নয় যতটা বামেরা বিপজ্জনক। মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা শুরু করে দিলেন, মুয়াজ্জিম ভাতা শুরু করে দিলেন, ওবিসি ক্যাটাগরিতে মুসলিমদের 96% ঢুকিয়ে দিলেন এবং একের পর এক মানে নানা ঈদের উৎসব থেকে শুরু করে নানা জায়গায় যে বার্তা দেওয়া মুসলিমদের উদ্দেশ্যে, সেইটা যেভাবে দিতে লাগলেন, তার ফলে মুসলিম ভোটের কনসলিডেশন যেমন একদিকে হলো, মানে বাম কংগ্রেসের থেকে চলে আসলো মুসলিম ভোটটা। আমি যদি মুসলিম ভোটটাকে কনসলিডেট করে নিতে পারি আর বিজেপি যদি বিরোধী থাকে, তাহলে আমি দীর্ঘ শাসন করতে পারবো। একদিকে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর হিন্দুরা মানে সংকটের মধ্যে আছে, মুসলিম তোষণ মমতাও করছে, এই ইস্যুটাকে সামনে রেখে বিজেপি হিন্দু ভোটের পোলারাইজেশন করলেন। এইভাবে মিছিলে গেলে তোমার এফআইআর হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে, তোমার উপরে নির্যাতন হবে। ফলে বামেদের একটা বিরাট সংখ্যক কর্মী সমর্থক, হিন্দু কর্মী সমর্থক, তারা ভাবলো যে বিজেপিতে যদি আমরা চলে যেতে পারি তাহলে কেন্দ্রে সরকার আছে, তারাই আমাদেরকে প্রোটেকশন দেবে। মানে বিজেপি হিন্দুদের যে মোট ভোটে 54% পাচ্ছে, মোট 100 জন হিন্দুর মধ্যে 54-55 জন মানুষ বিজেপিকে সমর্থন করছে। এইটা যদি বাড়াতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে কাছে পেতে হবে করে। তাহলে হিন্দু তৃণমূল সমর্থকদেরকে যদি কাছে না পায় তাহলে খেলাটা কিন্তু বিজেপির পক্ষে অধরাই হয়ে থাকবে। বিজেপি এবং আরএসএস তারা কিন্তু র্যাডিক্যালাইজেশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে। মানে তারা মনে করছে, বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে এবং বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে তারা বুঝতে পেরেছে যে পূর্ব ভারতবর্ষের নিরাপত্তা ভীষণ গুরুত্বপূর্ণ, জাতীয় নিরাপত্তা ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন করে কাশ্মীর নিয়ে ভাবে আরএসএস, ঠিক একই ভাবনা কিন্তু পশ্চিমবাংলা নিয়ে। কাশ্মীরকেও যেমন র্যাডিক্যালাইজ করবার চেষ্টা করছে। আমি এইভাবে পশ্চিমবাংলাকে যদি র্যাডিক্যালাইজ করতে হয় তাহলে অনুপ্রবেশ রুখতে হবে, অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে এবং সেই কনটেক্সটেই কিন্তু এসআইআর করবার উদ্যোগ নিয়েছে। স্যার, 21শে জুলাইয়ের সভা থেকে মমতা বলেছেন 27শে জুলাই থেকে টানা ভোট পর্যন্ত ভাষা আন্দোলন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলা ও বাঙালি নিয়ে এতটাই উদ্বিগ্ন হন, তাহলে টানা ভোট পর্যন্ত কেন ভাষা আন্দোলনের কথা বললেন? মমতার আসল মতলবটা না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বাঙালির জন্য কিছু ভাবে না। তুমি কি মনে করেছো? মানে একটা মিছিলে হাঁটলোর জন্য বাঙালির জন্য ভাবে? উনি শাসনের জন্য ভাবেন। উনি নবান্নের 14 তলায় শাসন করবেন তা নিয়ে ভাবেন, পুলিশ প্রশাসনকে ব্যবহার করবেন, আনন্দ করবেন, সেটা নিয়ে ভাবেন। তোমার কি মনে হয় বাঙালি নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেন তাহলে 8200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়? তোমার প্রত্যেক পরিবারের ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ে, বাংলা ভুলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবতেন তাহলে নিজেই হিন্দি বা হিন্দিতে বক্তৃতা করতেন
নবান্ন থেকে বসে অর্ধেকটাই হিন্দিতে বক্তৃতা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে বক্তৃতা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবতেন তাহলে আমাদের রাজ্যের সাংসদ পদগুলো অবাঙালিদের দিচ্ছেন কেন? গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনেছেন কেন? কেন তিনি কীর্তি আজাদের মতন বিহারি লোককে এনে সাংসদ করছেন? কেন তুমি সুস্মিতা দেবকে আসাম থেকে এনে অসমিজ মানুষকে সাংসদ করছেন? বলে আমাদের যে প্রশ্ন সেটা হলো যে বাংলাকে বরঞ্চ লুট করবার সুযোগ করে দিয়েছেন। বাঙালি নিয়ে যদি ভাবতেন তাহলে বাঙালি কখনোই দুর্নীতিগ্রস্ত জাতি এ কথা কেউ বলতে পারবে না অতীতে। কিন্তু প্রতিনিয়ত বাঙালিকে কেন আপনি দুর্নীতিতে জালে আবদ্ধ করছেন? কেন প্রত্যেকটা আপনার দল শুধু নয়, সাধারণভাবে দুর্নীতিটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন? ফলে বাঙালি নিয়ে কিন্তু আমি তোমাকে আবারও বলছি, যে বাঙালি শুরু হয়েছিল রামমোহন দিয়ে এবং যে বাঙালির ভাবনা চিন্তা অস্মিতা আদর্শ গড়ে উঠেছিল সত্যজিৎ রায় পর্যন্ত, মানে তোমার গিয়ে রামমোহন রায়ের থেকে সত্যজিৎ রায় পর্ব, সেটা বাঙালির নবজাগরণের পর্ব। আর মানে লেফট বা তৃণমূলের শাসনকালে যেভাবে চলছে এটা বাঙালির পতন পর্ব। তৃণমূল হলো চূড়ান্তভাবে বাঙালির কফিনে পেরেক মেরে দিয়েছে। ফলে তোমাকে আমি বলছি এরা কেউ কিন্তু বাঙালির জন্য ভাবছে না, এরা নিজের গদি বাঁচানোর জন্য ভাবছে। স্যার, নির্বাচন কমিশনের স্বচ্ছ ভোটার তালিকা তৈরির এত তৎপরতা কি কেবলমাত্র জাতীয় নিরাপত্তার স্বার্থে, নাকি সুষ্ঠুভাবে ভোটটাও যাতে পরিচালিত হয় সেই উদ্যোগও তারা নেবে? না, এটা আমি তোমায় আবারও বলছি, এটা ইলেকশন কমিশনের এই উদ্যোগ মূলত আরএসএস এবং বিজেপির এজেন্ডার পার্ট। বিজেপি এবং আরএসএস তারা কিন্তু র্যাডিক্যালাইজেশনের প্রক্রিয়ার মধ্যে ঢুকেছে। মানে তারা মনে করছে, বিশেষ করে অপারেশন সিঁদুরের পরে এবং বাংলাদেশে ইউনুস সরকার আসার পরে তারা বুঝতে পেরেছে যে পূর্ব ভারতবর্ষের নিরাপত্তা ভীষণ গুরুত্বপূর্ণ, জাতীয় নিরাপত্তা ভীষণ গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশ যদি রোখা না যায় তাহলে পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে যে পরবর্তী জনগণনায় বিরাট সংখ্যক সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পশ্চিমবঙ্গ মানে যেমন করে কাশ্মীর নিয়ে ভাবে আরএসএস, ঠিক একই ভাবনা কিন্তু পশ্চিমবাংলা নিয়ে। কাশ্মীরকেও যেমন র্যাডিক্যালাইজ করবার চেষ্টা করছে। আমি এইমাত্র তোমাকে উদাহরণ দিলাম যে কিভাবে ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আবদুল্লাহ, এখন যিনি চিফ মিনিস্টার, তাকে ধীরে ধীরে র্যাডিক্যালাইজ করে মূল ভারতীয় ভাবনার মধ্যে ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। আর একইভাবে পশ্চিমবাংলাকে যদি র্যাডিক্যালাইজ করতে হয় তাহলে অনুপ্রবেশ রুখতে হবে, অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে, এবং সেই কনটেক্সটেই কিন্তু এসআইআর করবার উদ্যোগ নিয়েছে। ফলে এখন দেখার যে ইলেকশন কমিশন আদতেও পারবে কিনা। আমার বক্তব্য, ইলেকশন কমিশন আর 5টা নির্বাচনে যেমন ব্যর্থ হয় পশ্চিমবাংলায়, এখানেও এসআইআর করতে চূড়ান্ত ব্যর্থ হবে, লেজে গোবরে হবে এবং পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি হবে। এবং একই সাথে তোমার আর না হলে এমন শান্তিপূর্ণ হবে যে যেখানে কোনো নামই কাটা যাবে না, যেখানে দেখা যাবে যে মৃত যারা মানে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন গায়করা যে মৃত অবস্থায় ভোট দিয়ে যান, সেই মৃত ভোটাররা থেকে যাচ্ছেন। একাধিক ব্যক্তি নাম যে ভোটার তালিকায় আছে সেটাও থেকে যাচ্ছে, অথবা অনুপ্রবেশকারীদের নাম থেকে যাচ্ছে, স্থায়ীভাবে এই রাজ্যে চলে গেছে অথচ নাম থেকে যাচ্ছে। ফলে ভুয়ো ভোটার থেকে গেল, ইলেকশন কমিশন শান্তিপূর্ণভাবে এসআইআর করলো এই দাবি করতে পারে, যেটা অতীতে বিভিন্ন নির্বাচনে লোক মারা যাচ্ছে। পশ্চিমবাংলায় সকালবেলার থেকে বুথ দখল হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলাতে বিরোধী দলের এজেন্টকে পিটিয়ে ভাগিয়ে দিচ্ছে, তারপরেও ইলেকশন কমিশন প্রতিনিয়ত বলে বেড়ায় যে এখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, বিরোধীদের অভিযোগ সব মিথ্যে। তাহলে এইরকম যদি শান্তিপূর্ণ নির্বাচনের যেমন ঘোষণা ইলেকশন কমিশন পশ্চিমবাংলায় করে, এইভাবে যদি শান্তিপূর্ণ এসআইআরের ঘোষণা করে, আমি অবাক হব না। কিন্তু তোমাকে আমি বলছি যে এসআইআর যেভাবে বিহারে হয়েছে সেই প্রক্রিয়ায় কিন্তু পশ্চিমবাংলায় হওয়ার সম্ভাবনা খুব কঠিন। এখানে না বিজেপির রাজনৈতিক শক্তি আছে, মোট ধরো এই মুহূর্তে ধরো 80,000 যদি বুথ ধরি, 80,500 বুথ ধরি, তাহলে বিজেপির 40,000 বুথে বুথ কমিটি আছে, বাদ বাকি 40,000 কী হবে? আর বাম কংগ্রেসদের এখানে অবস্থানটা আশ্চর্যজনক। বাম বা কংগ্রেস তারা বিহারে এসআইআরের বিরোধিতা করছে, পশ্চিমবাংলায় এসআইআর চাইছে। পশ্চিমবাংলাতে আবার মানে এসআইআর যখন চাইছে সিপিআইএম দল, তখন আবার বলছে অনুপ্রবেশদেরকে বাদ দেওয়া যাবে না। মানে সেটাও বিস্ময়, মানে অনুপ্রবেশ নিয়ে বলা যায় বাদ দেওয়া যাবে না শব্দটা আমি বললাম ঠিকই, কিন্তু কথাটা হবে
অনুপ্রবেশ নিয়ে সরব নয়, কারণ সিপিএমের বিরুদ্ধেই অনুপ্রবেশ করানোর অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সিপিএম ভাবছে যে এখন যদি অনুপ্রবেশের ইস্যুটা আমি তুলি তাহলে আমার নিজের গায়ে নিজের থুতু পড়বে। আমার বিরুদ্ধেই তো অভিযোগ ছিল যে শাসন করার সময় বা সরকার চালানোর সময় হাজার হাজার লাখ লাখ অনুপ্রবেশকারীদের ও বাংলা থেকে আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি, রেশন কার্ড করে দিয়েছি, ভুয়ো ভোটার কার্ড করে দিয়েছি, যেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ যে ও রাজ্য থেকে গত 11 সালের পরে ও দেশ থেকে, বাংলাদেশ থেকে একের পর এক লোকজন এসছেন, হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন এসছেন, তাদের ভুয়ো রেশন কার্ড করে দেওয়া তৃণমূলের নেতাদের কাজ, ভুয়ো মানে ভোটার কার্ড করে দেওয়া, তারপরে তোমার গিয়ে আধার কার্ড করে দেওয়া, এমনকি পাসপোর্ট পর্যন্ত করেছে, সেটা আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি। ফলে এর সাথে একটা অর্থনীতির সম্পর্ক আছে যে এই বাংলাদেশ থেকে লোক আনো, টাকার বিনিময়ে কাট করে দাও, টাকার বিনিময়ে মা বানাও, তারপরে তোমার বাবা বানাও, 6,000 8,000 টাকা করে বাবা মারা নেবেন, কার্ড তৈরি করার জন্য আরও 10-15 হাজার টাকা নেবেন। ফলে এটার মধ্যে বিরাট অর্থনীতি দুর্নীতি যুক্ত আছে। ফলে কার্ড তৈরি মানে বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে এই কয়েক বছরে, এবং এই অনুপ্রবেশকারীদেরকে বাদ দেওয়ার প্রশ্নে কিন্তু বিজেপি যতটা সরব, সিপিআইএম বা কংগ্রেস দল ততটাই নীরব। আর তৃণমূল কংগ্রেস তো অনুপ্রবেশ ঘটিয়েছে এই সময়ে, ফলে তারা অনুপ্রবেশকারীদেরকে কার্যত বলা যায় আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভ্যালিড শুধু যুক্তি আমি বলবো, যেটা অবশ্যই বলা উচিত, যে ভাই অনুপ্রবেশ যখন ঘটছিল তখন বিএসএফ কি করছিল, এইটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমি কোটি কোটি টাকা খরচা করে বিএসএফ নামক অর্গানাইজেশন রাখবো, তাহলে কেন আমি বিএসএফ সক্রিয় ভূমিকা নেবে না অনুপ্রবেশ আটকানোর জন্য? এবং একই সাথে তোমাকে বলি, বিজেপির তরফ থেকে যখন এই প্রশ্নগুলো আমরা তুলি, বিজেপি বলে যে 500 কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যে জমি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জমি দিচ্ছে না, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জমি না দিলে আমরা কি করব? আরে আমি যে কনস্টিটিউশনের আইন জানি, মানে দেখেছি কনস্টিটিউশনের পুরস্কার প্রভিশন আছে ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো জমি অধিগ্রহণ করবার জন্য রাজ্য সরকারকে কেন্দ্র ডাইরেক্ট করতে পারে, নির্দেশ দিতে পারে যে আমার বিএসএফের জমি চাই, তুমি ইমিডিয়েটলি দাও সেই জমি। এই ডাইরেকশনটা দেওয়ার এখতিয়ার মানে কেন্দ্রীয় সরকারের আছে রাজ্যকে। কিন্তু দুর্ভাগ্যজনক কি অজানা কারণে মোদি অমিত শাহরা রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চটাতে চায় না। আমি তোমায় বলছি, তোমার মানে মরাল অফ দ্য স্টোরি কি? যদি স্বাভাবিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা যায় তো করলাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে আরএসএসের চোখে বা নরেন্দ্র মোদীর চোখে ততটা বিপজ্জনক নয় যতটা বামেরা বিপজ্জনক, কংগ্রেস বিপজ্জনক। মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্যত আরএসএস বা বিজেপির যে এজেন্ডা সেই কনটেক্সটে অনেকটাই কাজ করছে। অনুপ্রবেশ বাদ দিয়ে, মুসলিম তোষণের জায়গাটা বাদ দিলে, বাদ বাকি জগন্নাথ মন্দির হচ্ছে, হিন্দু জাগরণ হচ্ছে, পুজো কমিটিকে টাকা দিচ্ছে, বিজেপি একটা কথা বলতে পারছে? কারণটা হলো বিজেপি জানে যে দুর্গাপূজা প্রসার ঘটছে। ফলে হিন্দুত্বের রাজনীতির যে জায়গা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই নিশ্চিত করছেন। ফলে মমতা অতটা বিপজ্জনক নয় যতটা বামেরা বিপজ্জনক, কারণ এরা আবার বিধর্মী, ধর্মই মানে না। ফলে হিন্দুত্বের প্রশ্নে বামেরা অনেক বেশি কঠোর বা কংগ্রেস অনেক বেশি কঠোর। ফলে সব মিলে তুমি যদি দেখো তাহলে মানে কেন্দ্রের বিজেপি এই ইস্যুতে, অর্থাৎ এসআইআরের ইস্যুতে, তারা কিন্তু আদর্শগত জায়গা থেকে এসআইআরটাকে করতে চাইছে। এবং করতে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যায় মুসলিম ভোটের কনসলিডেশন করে, তাতেও তাদের কিচ্ছু যায় আসে না, কারণ তাদের আদর্শগত অবস্থানে ডি-র্যাডিক্যালাইজেশন হলো একমাত্র মোড। বাঙালি কি আদৌ আরএসএস এর প্রতি ছুতমার্ক থেকে বেরিয়ে আসতে পারবে? দেখো, ইতিমধ্যেই কিছুটা বেরিয়ে এসছে। পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়। 1998 সালের পরেই বিজেপির জন্মলগ্নের পরে, 80 সালে বিজেপির জন্ম হয়, তারপরে বিজেপির যে উত্থান, সেটা প্রকৃত অর্থে উত্থানটা হলো 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট করার পরে। মানে তৃণমূল এবং বিজেপি তারা দীর্ঘদিন একে অপরের জোট সঙ্গী ছিল, ভোট সঙ্গী ছিল। এনডিএ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন। ফলে এই পর্যায়ে এই দিয়েই
মানে বলা যায় যে বাম বিরোধিতার জায়গা থেকে বিজেপির উত্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাংসদ পাওয়া, মন্ত্রী হওয়া মমতার, তখন থেকেই বাম বিরোধী মানুষের একটা অংশ বিজেপি, সেটা সামান্য অংশ 8-10%। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন এটা একটা বিরাট সুযোগ, যে আমি যদি মুসলিম ভোটটাকে কনসলিডেট করে নিতে পারি আর বিজেপি যদি বিরোধী থাকে, তাহলে আমি দীর্ঘ শাসন করতে পারবো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা শুরু করে দিলেন, মুয়াজ্জিম ভাতা শুরু করে দিলেন, ওবিসি ক্যাটাগরিতে মুসলিমদের 96% ঢুকিয়ে দিলেন, এবং একের পর এক মানে নানা ঈদের উৎসব থেকে শুরু করে নানা জায়গায় যে বার্তা দেওয়া মুসলিমদের উদ্দেশ্যে, সেইটা যেভাবে দিতে লাগলেন, তার ফলে মুসলিম ভোটের কনসলিডেশন যেমন একদিকে হলো, মানে বাম কংগ্রেসের থেকে চলে আসলো মুসলিম ভোটটা পুরোপুরি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে, আর উল্টো দিকে মুসলিম কনসলিডেশন মমতা যখনই করলেন, তখনই হিন্দুত্বের প্রশ্নকে সামনে রেখে বিজেপি জমি পেতে লাগলো। এই হিন্দুত্বের প্রশ্নকে সামনে রেখে বিজেপি জমি পেতে লাগলো। একদিকে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর হিন্দুরা মানে সংকটের মধ্যে আছে, মুসলিম তোষণ মমতাও করছে, এই ইস্যুটাকে সামনে রেখে বিজেপি হিন্দু ভোটের পোলারাইজেশন করলেন। এই কোন হিন্দু? এরা কিন্তু মানে বলা যায় কিছুটা কংগ্রেসি হিন্দু, কিছুটা মানে কংগ্রেসি হিন্দু, একসময় কংগ্রেসকে সমর্থন করতো, একসময় বামেদের সমর্থন করতো। এর পরে 2016 সালে যখন বামেরা মমতাকে সরাতে পারলো না, বাম কংগ্রেস জোট, তখন মানে কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় যে অত্যাচার হয়, মানে বিরোধী মানে তুমি মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, আদালত থেকে রায় নিয়ে এসে মিটিং মিছিল করতে হবে, মিছিলে গেলে তোমার এফআইআর হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে, তোমার উপরে নির্যাতন হবে। ফলে বামেদের একটা বিরাট সংখ্যক কর্মী সমর্থক, হিন্দু কর্মী সমর্থক, তারা ভাবলো যে বিজেপিতে যদি আমরা চলে যেতে পারি, তাহলে কেন্দ্রে সরকার আছে, তারা আমাদেরকে প্রোটেকশন দেবে, মানে কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের আস্থা বাড়লো। এইভাবে কেন্দ্রের সমর্থক হিসাবে বিজেপিতে তারা গেল। তাহলে বাঙালিদের একটা অংশ, বামেদের একটা মানে বাঙালি কংগ্রেসের একটা অংশ, বাঙালি বিজেপির একটা মানে সিপিএমের একটা অংশ বা লেফটের একটা অংশ, হিন্দু বাঙালিদের, তারা বিজেপিতে গেছে। কিন্তু এরপরে তৃণমূলের একটা অংশ যায় কিনা, তৃণমূলের অংশ, হিন্দু অংশটা যদি পুরোপুরি চলে যায় তাহলে রাজ্যে একরকম, আর যদি না যায় তাহলে বলতে হবে যে তৃণমূল মানে বিজেপি হিন্দুদের যে মোট ভোটের 54% পাচ্ছে, মোট 100 জন হিন্দুর মধ্যে 54-55 জন মানুষ বিজেপিকে সমর্থন করছে। এইটা যদি বাড়াতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরকে কাছে পেতে হবে, মানে হিন্দু অথচ তৃণমূল কংগ্রেস করে, তাহলে হিন্দু তৃণমূল সমর্থকদেরকে যদি কাছে না পায়, তাহলে খেলাটা কিন্তু বিজেপির পক্ষে অধরাই হয়ে থাকবে। এখন দেখার 15 বছর শাসন করবার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নন গভর্নেন্স নিয়ে হিন্দুরা ভাতা মানে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্পের উপর নির্ভর করে থাকছে, বাংলা বাঙালির উপর নির্ভর করে থাকছে, নাকি তৃণমূলের সমর্থিত হিন্দুরা কিছুটা হলেও মমতার বিকল্প বা মমতার বিপক্ষে থাকা বিজেপিকে সমর্থন করছে, সেটা দেখা।